নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। দ্রৌপদী 5 জনকে অভিশাপ দিয়েছিলেন। কারা সেই 5 জন এবং কি অভিশাপে অভিশপ্ত হয়েছিল, চলুন সবকিছু জেনে নিই। নিজের জীবদ্দশায় 5টি ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন মহাভারতে দ্রৌপদী, আর সেই অভিশাপের করুণ পরিণতি আজও ভোগ করছে অভিশপ্তরা। আপনারা জানেন, যজ্ঞের জাজ্বল্যমান অগ্নিকুণ্ড থেকে উদ্ভূত হয়েছিলেন অগ্নিকন্যা দ্রৌপদী, আর তাই তার মেজাজও ছিল অগ্নিগর্ভ সম। সে কারণে বিভিন্ন সময়ে মেজাজ হারিয়ে দ্রৌপদী কর্তৃক প্রদত্ত 5টি অভিশাপের ঘটনা শুনতে পাওয়া যায়। আজকের আয়োজনে আমরা প্রথমে জানব যাজ্ঞসেনী দ্রৌপদীর দেওয়া সেই মুখরোচক অভিশাপের ঘটনাগুলি, এবং সব শেষে জানব দ্রৌপদীর অগ্নিগর্ভ মেজাজ ও প্রচলিত এ সকল অভিশাপের ঘটনাগুলো বেদব্যাসের মূল মহাভারত অনুসারে কতটা সত্য। 1. কুকুর জাতিকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ। দ্রৌপদীর দেওয়া অভিশাপগুলোর মধ্যে সবচেয়ে মুখরোচক কাহিনীটি হচ্ছে কুকুর জাতিকে প্রদত্ত দ্রৌপদীর অভিশাপটি। আপনারা জানেন, মহারাজ দ্রুপদের আয়োজিত স্বয়ম্বর সভায় দুঃসাধ্য এক প্রতিযোগিতার মধ্য দিয়ে দ্রৌপদীকে স্ত্রী হিসাবে প্রাপ্ত করেছিলেন মহাবীর অর্জুন। তবে মাতা কুন্তী কর্তৃক অসাবধানতা বশত প্রয়োগকৃত একটি বাক্যের জন্য পঞ্চপাণ্ডবদের সবাইকেই একসাথে বিবাহ করতে হয়েছিল দ্রৌপদীকে, এবং সমাজের বিজ্ঞজনদের পরামর্শ মতো প্রত্যেক পাণ্ডবের সাথে ক্রমান্বয়ে দাম্পত্য জীবন অতিবাহিত করতে হবে দ্রৌপদীকে। নিয়ম ছিল যে পাণ্ডব যে সময়ে দ্রৌপদীর দাম্পত্য সঙ্গ লাভ করবেন, সে সময় তিনি ব্যতীত অন্য কোনো পাণ্ডব দ্রৌপদীর শয়নকক্ষে প্রবেশ করতে পারবেন না। সে কারণে দ্রৌপদীর কক্ষে প্রবেশ করার সময় পাণ্ডবগণ নিজেদের পাদুকা গৃহসম্মুখে খুলে রেখে যেতেন। এতে অন্য পাণ্ডবগণ সহজেই বুঝতে পারতেন দ্রৌপদী তার কোনো একজন স্বামীর সাথে শয়নকক্ষে অবস্থান করছেন। তো একদা দ্রৌপদীর শয়নকক্ষে স্ত্রী সঙ্গ উপভোগ করছিলেন জ্যৈষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। ঠিক সেই সময় একটি কুকুর এসে শয়নকক্ষের বাইরে রাখা যুধিষ্ঠিরের পাদুকা যুগল নিয়ে চলে যায়। ইতিমধ্যে কোনো এক কারণে তৃতীয় পাণ্ডব অর্জুন দ্রৌপদীর কক্ষে প্রবেশ করার প্রয়োজন অনুভব করেন, এবং যেহেতু শয়নকক্ষের বাইরে কোনো পাদুকা রাখা ছিল না, তাই তিনি নির্দ্বিধায় প্রবেশ করেছিলেন দ্রৌপদীর ঘরে। ফলে এক চরম বিব্রতকর পরিস্থিতির উদ্ভব হয়েছিল কক্ষে অবস্থানরত দ্রৌপদী, যুধিষ্ঠির ও অর্জুনের মধ্যে। পরবর্তীতে দ্রৌপদী জানতে পারলেন একটি কুকুর কর্তৃক যুধিষ্ঠিরের পাদুকা অপসারণের জন্য ঘটে গিয়েছে এই অনর্থ। তাই রাগে দুঃখে ক্ষোভে তিনি কুকুর জাতিকে এক অভিশাপ দিয়ে বসেন, আর তার দেওয়া সেই অভিশাপটি হলো, ঠিক যেভাবে স্বামীর সাথে বিহাররত অবস্থায় আমাকে চরমভাবে বিব্রত হতে হয়েছে, ঠিক সেভাবে সমস্ত কুকুর জাতিকে বিব্রতকর সঙ্গমের মাধ্যমে সন্তান উৎপাদন করতে হবে। আর দ্রৌপদীর সেই অভিশাপের ফল আজও ভোগ করে চলেছে সমগ্র কুকুর জাতি। 2. কীচককে দ্রৌপদীর অভিশাপ। আপনারা জানেন, পাশা খেলায় হেরে 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস ভোগ করতে হয়েছিল পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীকে। তো বনবাস শেষে অজ্ঞাতবাসের সময় পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন বিরাট রাজার রাজ্যে। সেখানে পাণ্ডবগণ ছদ্মবেশে ধারণ করেছিলেন রাজপরিবারের মন্ত্র, পাচক, নৃত্যগীতের প্রশিক্ষক, গোরক্ষক ও অশ্বশালা রক্ষক হিসাবে। অপরদিকে সৈরন্ধী নাম ধারণ করে রানী সুদেষ্ণার কেশসজ্জা ও রূপসজ্জায় সাহায্য করতেন দ্রৌপদী। কিন্তু কর্মে পরিচারিকা হলেও দেবকন্যার মতন রূপবতী দ্রৌপদীকে দেখে চরমভাবে কামার্ত হয়েছিলেন বিরাট রাজের সেনাপতি কীচক।
তিনি নানাভাবে চেষ্টা করেছিলেন দ্রৌপদীকে তার কুপ্রস্তাবে প্রলুব্ধ করার জন্য, কিন্তু দ্রৌপদী নিজেকে বিবাহিতা ও একজন গন্ধর্বের স্ত্রী হিসাবে উল্লেখ করে বারবার কীচকের কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করতে থাকেন। এক পর্যায়ে দ্রৌপদীকে নিজের বশীভূত করতে না পেরে দ্রৌপদীর উপরে চড়াও হয়ে ওঠেন কীচক। তিনি দ্রৌপদীর কেশাকর্ষণ করে তাকে মাটিতে ফেলে দিয়ে তীব্রভাবে পদাঘাত করেন ভরা রাজসভায়। এমনকি বিরাটরাজ স্বচক্ষে কীচকের এই অপকর্ম দর্শন করেও কোনো সুবিচার করতে পারেননি। অন্যদিকে পাণ্ডবগণ ছদ্মবেশে থাকায় চোখের সামনে দ্রৌপদীর অপমান দেখেও সরাসরি কোনো প্রতিবাদ করতে পারেননি। তাই ভরা রাজসভায় দ্রৌপদী আর্তনাদ করে অভিশাপ দিয়েছিলেন সেনাপতি কীচককে। তিনি বলেছিলেন, আমার গন্ধর্ব স্বামী শীঘ্রই তোমার এই অপকর্মের শাস্তি হিসাবে তোমাকে মৃত্যুদণ্ড দেবেন। আর এই ঘটনার জেরেই পাচকরূপী ভীমের হাতে বধিত হয়েছিলেন কীচক। বলা হয় এভাবেই হাতে নাতে ফলে গিয়েছিল দ্রৌপদীর অভিশাপ। ৩. কুরু বংশকে দেয়া দ্রৌপদীর অভিশাপ। সমগ্র মহাভারতে সর্বাপেক্ষা অস্বস্তিকর দৃশ্যটি হল দ্রৌপদীর বস্ত্রহরণ। ভরা রাজসভায় উপস্থিত এত সব জ্ঞানীগুণী ও বিজ্ঞজনের সম্মুখে তুচ্ছ পাশা খেলাকে কেন্দ্র করে সংগঠিত হয় ইতিহাসের এক ঘৃণ্যতম অপরাধ, যেখানে দুর্যোধনের আদেশে পাষণ্ড দুঃশাসন বস্ত্রহরণ করার চেষ্টা করেছিলেন একবস্ত্রা ও রজস্বলা দ্রৌপদীর। কিন্তু পরিতাপের বিষয় শত শত সভাসদের মধ্যে একমাত্র যুযুৎসু এবং বিকরণ ব্যতীত আর কেউই এই ঘোরতর অন্যায়ের প্রতিবাদ করেননি। যদিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে যাত্রায় নিজের সম্ভ্রমহানির হাত থেকে বেঁচে গিয়েছিলেন দ্রৌপদী, তবে পরিস্থিতির ভয়াবহতা কঠিনভাবে আঘাত করেছিলেন তার আত্মসম্মান ও নারীত্বে। আর তাই তিনি রাজসভায় উপস্থিত সকল সভাসদকে সাক্ষী রেখে কঠোর এক অভিশাপে অভিশপ্ত করেছিলেন সমগ্র কুরুবংশকে। কি ছিল সেই অভিশাপ? দ্রৌপদীর অভিশাপ ছিল একজন নারীকে বস্ত্রহীন করে অপদস্থ করার কারণে সমস্ত কুরুবংশ ধ্বংস হবে, অর্থাৎ বংশে বাতি দেওয়ার মতন আর কেউই অবশিষ্ট থাকবে না সমস্ত কুরুবংশে। বলা হয় দ্রৌপদীর এই অভিশাপের কারণেই কুরুক্ষেত্রের ময়দানে 11 অক্ষৌহিণী সেনাসহ নিহত হয়েছিলেন 100 কৌরব ভ্রাতা। 4. চম্বল নদীকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ। মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে চম্বল নদীকে দেওয়া দ্রৌপদীর একটি অভিশাপের কাহিনী। জানা যায় এই চম্বল নদীর তীরে অবস্থিত রাজসভাতেই ঘটেছিল দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা। এ কারণে কুরু বংশকে অভিশাপ দেওয়ার পাশাপাশি তিনি অভিশাপ দিয়েছিলেন পাশ দিয়ে বয়ে চলা চম্বল নদীকে। তিনি চম্বল নদীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, ভরা রাজসভায় আমাকে বস্ত্রহীন করার অপচেষ্টা দেখেও তুমি যেভাবে নীরবে বয়ে চলেছ, ঠিক সেভাবে সারা জীবন তোমাকে আমার এই অপমানের নীরব সাক্ষী হিসাবে বয়ে যেতে হবে। তুমি হবে পরিত্যক্ত, তোমার জল হবে পানের অযোগ্য। যদি কোনো ব্যক্তি তোমার জল পান করে তাহলে সেই ব্যক্তি তার সারা জীবন অতৃপ্ত এক জিঘাংসা নিয়ে বেঁচে থাকবে। মহাভারতে সেই চম্বল নদীটি আজও নীরবে বয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশের বুক চিরে। তবে দ্রৌপদীর সেই অভিশাপের কারণে কেউই এই নদীর জল পান বা অন্য কোনো কার্যে ব্যবহার করে না। 5. ঘটোৎকচকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ। দ্রৌপদী কর্তৃক প্রদত্ত অভিশাপগুলোর মধ্যে ঘটোৎকচকে দেওয়া তার অভিশাপটি বহুলভাবে চর্চিত। আপনারা জানেন, দ্রৌপদীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই রাক্ষসী হিড়িম্বাকে বিবাহ করেছিলেন ভীম, আর রাক্ষসী হিড়িম্বা ও ভীমের সন্তান ছিলেন মহাবলী ঘটোৎকচ। তো পরবর্তীতে বিশেষ পরিস্থিতির শিকার হয়ে ভীম যখন দ্রৌপদীকে বিবাহ করেন, তখন তা স্বাভাবিকভাবে স্বীকার করেনি হিড়িম্বা। হয়তো এ কারণে তার সন্তান ঘটোৎকচও দ্রৌপদী সম্পর্কে খুব ভালো মনোভাব পোষণ করতেন না। যাই হোক, ইন্দ্রপ্রস্থ নির্মিত হওয়ার পরে মহারাজ যুধিষ্ঠিরকে চক্রবর্তী রাজা ঘোষণা করার জন্য রাজসূয় যজ্ঞের আয়োজন করেন পাণ্ডবগণ। সেই যজ্ঞে আর্যাবর্তের বহু ব্রাহ্মণ, ঋষি এবং রাজন্যবর্গের পাশাপাশি আমন্ত্রণ করা হয়েছিল
দূর দূরান্তের আত্মীয়দেরকেও। আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ভীমপুত্র ঘটোৎকচ এসেছিলেন পিতা পিতৃব্যদের রাজস্ব যজ্ঞে। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে তিনি সকল গুরুজনদেরকে সমাদর ও সম্মান করেছিলেন বৈকি, তবে দ্রৌপদীর প্রতি প্রদর্শন করেছিলেন অনীহা এবং উপেক্ষা। আর ঘটোৎকচের এই অনীহা ও উপেক্ষা উপলব্ধি করে ক্ষুদ্র হয়েছিলেন সম্রাজ্ঞী দ্রৌপদী। তিনি অভিশাপ দিয়েছিলেন মাতৃস্থানীয়া দ্রৌপদীকে তার প্রাপ্য সম্মান না দিয়ে উপেক্ষা ও অনীহা প্রদর্শন করার জন্য সীমিত জীবনকালের অধিকারী হবেন ঘটোৎকচ। পরবর্তীতে রাক্ষসী হিড়িম্বা যখন দ্রৌপদীর এই অভিশাপ সম্পর্কে জানতে পারেন, তখন তিনিও দ্রৌপদীর সন্তানদেরকে স্বল্পায়ু হওয়ার অভিশাপ দেন। ফলত কুরুক্ষেত্রের ময়দানে দ্রৌপদীর গর্ভজাত 5 জন উপপাণ্ডব ও হিড়িম্বার পুত্র ঘটোৎকচ সকলেই প্রাণ হারিয়েছিলেন। এই ছিল প্রচলিত কাহিনী বা উপকথা থেকে প্রাপ্ত 5টি অভিশাপের ঘটনা। তবে এখানেই শেষ নয়, এখন কিছু অপ্রিয় সত্য কথা বলার রয়েছে। কুকুর জাতিকে প্রদত্ত দ্রৌপদীর অভিশাপের কাহিনী মহাভারতের কাহিনী হিসাবে প্রচলিত হলেও মূল মহাভারতে এটির কোনো অস্তিত্ব নেই। আবার বিরাট রাজার রাজসভায় দ্রৌপদী কীচককে যে অভিশাপ দিয়েছিলেন বলে জানা যায়, মূল মহাভারতে এরকম কোনো অভিশাপের কথা উল্লেখ নেই। ঠিক একইভাবে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি কুরুবংশকে অভিশাপ দিয়েছিলেন বলে যে কাহিনী প্রচলিত রয়েছে, মূল মহাভারতে এরকম কোনো আনুষ্ঠানিক অভিশাপের উল্লেখ পাওয়া যায় না। আবার চম্বল নদীকে দ্রৌপদীর দেওয়া অভিশাপটি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানের স্থানীয় লোককথা হিসাবে প্রচলিত হলেও বেদব্যাসের মূল মহাভারতে এর কোনো উল্লেখ পাওয়া যায় না। তবে দ্রৌপদী কর্তৃক ঘটোৎকচকে অভিশাপ দেওয়া বা হিড়িম্বা কর্তৃক উপপাণ্ডবদের অভিশাপ দেওয়া ঘটনার মূল মহাভারতে পাওয়া না গেলেও উড়িষ্যার সরল মহাভারতে এই ঘটনাটি উল্লেখ রয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।